নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি পাতার রান্নাঘরে। সাথে আছি আমি পারমিতা। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই আজকে বানাবো ক্ষীর। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমে নিয়েছি 1 লিটার দুধ। আমি প্যাকেট দুধ নিয়েছি। 150 গ্রাম মতো গুঁড়ো দুধ। আর নিয়েছি ছোট বাটি হাফ বাটি চিনি। আর লাগবে 2 চামচ ঘি। আর লাগবে অল্প কিছু কাজু বাদাম ও কিশমিশ। ব্যাস, এইটুকু উপকরণই যথেষ্ট এই রান্নাটা করার জন্য। খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই ক্ষীরটি বাড়িতে। এটি খেতে যেমন সুস্বাদু তেমন বানানো খুব সহজ। প্রথমেই কড়াইতে দুধ নিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু একটু বেশি ধৈর্যের প্রয়োজন। এই ফাঁকে আমি আবার নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছি। কে কে আছেন আমার মতো চা প্রিয় মানুষ, কমেন্টে জানাবেন কিন্তু। এইবার আমরা দুধটা ভালোভাবে জাল দিয়ে নেব। আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তাহলে চলুন আর একটু এগোনো যাক। দুধটা ভালোভাবে জাল দিতে দিতেই কড়াইয়ের গায়ে লেগে থাকা অংশগুলো খানিকটা চেঁচে নিতে হবে, নিয়ে দুধের সাথে মিলিয়ে দিতে হবে। আর হ্যাঁ, দুধটা কিন্তু বারংবার নাড়াতে থাকতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার একটা ভয় থেকেই যাবে। দুধটা যখন জাল দিয়ে বেশ খানিকটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমরা অন্য উপকরণগুলো মিশিয়ে দেব। দেখুন, জাল দিতে দিতেই দুধটা খানিকটা কমে এসছে। বেশ ধৈর্য নিয়ে নাড়াতে হবে কিন্তু। দেখুন গায়ে কেমন সর পড়ছে, সেগুলো কেচে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইবার খানিকটা দুধ তুলে একটা বাটিতে নিয়ে নেব। এর মধ্যেই আমরা পরিমাণ মতো আমুল দুধটা মিশিয়ে নেব। আমি এখানে 150 গ্রাম মতো আমুল দুধ নিয়েছি। 1 কেজি দুধের জন্য আমি 150 গ্রাম দুধই নিয়েছি। আমুল দুধের পরিমাণটা একটু বেশিই দেবেন, তাতে ক্ষীরটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। এই ফাঁকে দুধের গায়ে আরো খানিকটা জল আর দুধ মিশিয়ে বাটিটা ভালোভাবে ধুয়ে দুধের মধ্যে আমি দিয়ে দিলাম। ব্যাস, এবার কড়াইয়ের গা থেকে অংশগুলো আবার কেচে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন আস্তে আস্তে কতটা ঘন হয়ে গেছে।
এখন আমি মিশিয়ে দেব 2 চামচ ঘি। এতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হবে। এর মধ্যে এলাচের গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি সেটা দিইনি। আমার দুধের গন্ধটাই বেশি ভালো লাগে। দেখছেন তো কেমন দুধটা ঘন হয়ে গেছে? এই ক্ষীর বাড়িতে বানালে একটু বেশি করেই বানাবেন। আর হ্যাঁ, এর মধ্যে চিনিটা কিন্তু অল্পই দেবেন, কারণ দুধ আমুল দুধ মেশায়, এমনিতেই দুধটা অনেক মিষ্টি হয়ে গেছে। ব্যাস, তৈরি আমাদের ক্ষীর। বানানো কিন্তু খুব সোজা। চলুন, এর মধ্যে আমরা খানিকটা কাজু কিশমিশ মিশিয়ে নেব। এইগুলো কিন্তু সম্পূর্ণই ইচ্ছা অনুযায়ী, না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, দুধটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, মানে ক্ষীরটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন দেবেন। দেখবেন ক্ষীরটাও বেশ ঘন হয়ে গেছে। দেখে জানান তো কেমন হলো।